ইফতারের আয়োজনে এখানে আমরা বলছি যে প্রতিনিয়ত যে আমাদের ইফতার আয়োজন হয় খুলনাতে সহ সারা দেশে, তেমন একটি আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খুলনার ইফতার বাজার মূলত সাউথ সেন্ট্রাল রোড কেন্দ্রিক। এখানে অনেকগুলো ইফতারের পসরা বসে, বেশ কিছু দোকান থাকে, তেমনই দোকানে আমরা এখন রয়েছি। দর্শক, প্রতিদিন সময় টেলিভিশনের যে বিশেষ আয়োজন পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার বাজার, সেই ইফতার বাজার থেকে আমি বলতে পারি যে এখানে রমজানের পরে ইফতার বাজার আবার জমে উঠেছে। প্রতিদিনের মতো কিন্তু আজও আমরা দেখছি যে একদম জমজমাট। এখানে আমরা ক্রেতাদের দেখতে পাচ্ছি যারা আসলে বিশেষ করে ইফতারের বাজারে আজকে সহ শেষ দিকের যা ক্রেতা যারা রয়েছেন তাদেরকে আমরা বলছি যে যারা আসলে দৈনন্দিন অফিস সহ অন্যান্য কার্যক্রম শেষ করে ইফতারের এখানে আসলে এসছেন, যদিও অফিস আসলে এই মুহূর্তে ছুটি রয়েছে, তারপর বলতে পারি যে এখানে আমরা দেখেছি যারা আসলে ঈদ বাজার করতে এসছেন তাদেরও অনেককে দেখেছি যারা আসলে বাড়ি ফেরার পথে এই ইফতার বাজার বা ইফতারের দোকানগুলোতে আসলে ঘুরছেন এবং নানা রকম যে ইফতারি পসরা সাজানো রয়েছে, মুখরোচক খাবার রয়েছে, সেগুলো থেকে তারা আসলে বাছাই করছেন, বাছাই করে আসলে খাবার সংগ্রহ করছেন বা ইফতারি সংগ্রহ করছেন। আমরা যদি বলি যে সাউথ সেন্ট্রাল রোডের এই ইফতার বাজারের এই জায়গাটি কিন্তু আসলে গত প্রায় 20 বছর ধরে জমজমাট থাকা এই এলাকাটি, এবং এখানটিতে কিন্তু খুলনা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, তারা আসলে ইফতার সংগ্রহ করেন। বিভিন্ন রকমের ইফতারি এখানে রয়েছে। যদি আমি একটু নাম ধরে বলি, এখানে যে মুখরোচক খাবারগুলো রয়েছে এর মধ্যে চিকেন ফ্রাই রয়েছে, চিকেন সাসলিক রয়েছে, ডিমের চপ রয়েছে, চিকেন বল রয়েছে, ছোলা রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ বেগুনি যেগুলি আসলে একেবারেই বাঙালির ইফতারের যে ঐতিহ্য যেটি আসলে ধরে রাখে সেসব খাবার তো রয়েছেই। এর পাশাপাশি জিলাপি রয়েছে, যে জিলাপি আমরা এখানে দেখছি ক্রেতারা সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবারও দেখছি ইফতারের মধ্যে। এর মধ্যে পাটিসাপটা পিঠা রয়েছে, ফিরনি রয়েছে। সব মিলে যদি বলি যে এই বেশ কয়েকটি যে দোকান রয়েছে সাউথ সেন্ট্রাল রোডে, এবং এইসব দোকানে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু আসলে আগ্রহ রয়েছে এবং তারা কিন্তু আসলে এই জায়গাটি আসলে ইফতারিতে আসলে আসেন এবং নানা রকম কেনাবেচা করেন। একটু আমরা এখানকার দু একজন ক্রেতার সঙ্গে বা বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি। একটু যদি আমাদের জানাতেন, এখানে আসলে ইফতার বাজারটা এখন তো একেবারে রমজানের শেষ দিকে, তবুও আসলে ইফতার বাজারটা কতটা জমজমাট আছে? আমাদের এখানে বরাবরের মতোই আপনার ইফতারের ইয়াটা বেশি থাকে, কাস্টমারের আনাগোনাটা বেশি থাকে। তবে এবার শেষ রমজান মানে শেষের দিকে প্রায়, সেই হওয়াতেও তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের এখানে যে সমস্ত ইফতারি আইটেম রয়েছে তার মধ্যে কোনটি আসলে বেশি চলে বা মানুষের আগ্রহ কোনটির দিকে? আমাদের এই দোকানে বিশেষ করে আপনার পাটিসাপটা, ফিরনি, শাহী জিলাপি, রেশমি জিলাপি এবং চিকেনের এই আইটেমগুলোর প্রতি হচ্ছে মানুষের চাহিদাটা অনেক বেশি। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে একজন বিক্রেতা আমাদের জানাচ্ছিলেন যে তাদের যে চাহিদা, তাদের চাহিদার কথা আসলে জানাচ্ছিলেন। আমরা দু একজন একটু ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে তারা আসলে কি আসলে কিনে থাকেন বা কি কিনে থাকেন। আমরা দেখছি এখানে একেবারে ভিড় করে আছেন। যত সময় আসলে বাড়ছে ততই কিন্তু আসলে এখানে ক্রেতাদের সমাগমও বাড়ছে। যেমনটি আসলে বলছিলাম যে এই একেবারে রমজানের শেষ দিকে আমরা দেখছি যে যারা মূলত ঈদ বাজার করতে তাদের অনেককে দেখেছি ঈদ বাজার শেষ করে বাড়ি ফেরার পথে ইফতার বাজারে আসলে যুক্ত হচ্ছেন বা ইফতার বাজারের থেকে কেনাকাটা করার চেষ্টা করছেন। আমরা ঠিক পাশে একটি দোকান দেখছি যেটা কথা আসলে না বললেই নয়। প্রায় 3 যুগ ধরে খুলনার নানা স্পেশাল হালিম, যেটি খুলনা প্রায় 3 যুগ ধরে এখানকার মানুষের আস্থা অর্জন করেছে এই হালিমটি, এবং জেলার বিভিন্ন জায়গা থেকে, মহানগরের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি এখানে এই হালিম সংগ্রহ করতে আসেন বা হালিম ক্রয় করতে আসেন, এবং এই হালিমের একটি বিশেষ সুনাম রয়েছে এবং এখানকার যে হালিমের কথা আসলে সবার মুখে মুখে আসলে থাকে। আমরা বিভিন্ন সময় এখানে দেখেছি যে যারা এই হালিম বিক্রি করেন এবং যারা কিনতে আসেন তাদেরও দেখেছি আমরা এটিতে সন্তুষ্টি প্রকাশ করেন। আমরা একটু একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু যদি বলতেন যে এই জায়গাটাই আসলে ইফতার বাজার খুলনা এত জমজমাট কেন, আপনাদের কাছে কি মনে হয়? এখানে আসলে এনাদের মানে খাবারের মানটাও ভালো, আর যার কারণে হচ্ছে, আর এখানে স্পটটা হচ্ছে মানুষের আসা যাওয়ার জন্য সুবিধাজনক, এই কারণে এখানে আসলে
দর্শক আসলে আমরা যেমনটি বলছিলাম যে ইফতার বাজার কিন্তু একেবারে শেষ দিকে হলেও পুরোপুরি জমে উঠেছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ইফতার বাজারের সবশেষ খবর। আমরা এখন একটু বিরতি যাব, বিরতির শেষে আমাদের কাছে ইফতার বাজারের খবর জানাবেন রংপুর থেকে রেদওয়ান হিমেল। একেবারে জমে উঠেছে ইফতারি বাজার। আমি আছি রংপুর নগরীর কাছারি বাজারে, সেখানে দেখানোর চেষ্টা করছি যে আসলে শেষ মুহূর্তে একদম রসনাবিলাসী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু একেবারে ইফতার বাজারে আসছেন এবং তাদের পছন্দ মতো যে আইটেমগুলো রয়েছে চিকেন থেকে শুরু করে জিলাপি, আলুর চপ, বিভিন্ন আইটেম কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন। সব কিছু মিলে আমার কাছে রংপুর থেকে খবর। তো এই মুহূর্তে আমি মালয়েশিয়ার খবর জানতে চলে যাচ্ছি সেখানে রয়েছে সহকর্মী আব্দুল কাদের, সেখানকার ইফতারের বাজারের খবর জানাবেন আমাদের। ইফতার বাজারের খবর জানাতে আজ উপস্থিত হয়েছি মালয়েশিয়ার জোহর রাজ্যের পারিত্রাজার একটি ঐতিহ্যবাহী ইফতার বাজারে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে, যদি আমি একটু লক্ষ্য করার, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, দেখুন পিছনে যে তাঁবুগুলো টাঙিয়ে রাখছে, এটি মূলত আসলে মালয়েশিয়ার যে সিটি কর্পোরেশন আছে তাদের অধীনে মূলত এই ইফতার বাজারটি আসলে পরিচালিত হয়ে থাকে। তো আমি আজকে দেখাবো দেশভেদে প্রবাসী এবং মালয়েশিয়ান স্থানীয়দের যে ইফতার বাজারে কী কী সামগ্রীগুলো আসলে তারা বেচা বিক্রি করে থাকে তাদের বাজারে, সেগুলো আজকে দেখার চেষ্টা করব। রমজান মাসের শেষ দিকে এসেও বেশ জমজমাট মালয়েশিয়ার ইফতার বাজার। প্রতিদিন বিকাল থেকেই ইফতারকে ঘিরে সরগরম হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। বিক্রেতারা নানা পদের খাবারের পসরা সাজিয়ে বসে আছেন। বেলা যতই গড়ায় ততই বাড়ে ক্রেতাদের সমাগম। মালয়েশিয়ায় রমজান মাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো দেশ জুড়ে ছড়িয়ে থাকা রমজানের বিশেষ অস্থায়ী বাজারগুলো। অন্যান্য মুসলিম দেশের মতো এখানেও ইফতারের আগ মুহূর্তে স্থানীয় বাজারগুলোতে ইফতার সামগ্রী কেনার জন্য রোজাদারদের ভিড় বেশ ঝুঁকি পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি এই অস্থায়ী বাজারে ইফতার কিনতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে বেশ জমজমাট একটা আয়োজন করা হয় প্রতিদিনই। ইফতারের আয়োজন অনেকগুলো পণ্য থাকে, অনেকগুলো আইটেম থাকে। আমরা সেইগুলোর স্বাদ নিতে, ভিন্ন স্বাদ নিতে আজকে আমরা এখানে উদ্দেশ্যে আসা। মালয়েশিয়ানরা সাধারণত খেজুর অথবা ভাত খেয়ে রোজা ভাঙলেও তাদের রয়েছে কিছু বিখ্যাত ইফতার আইটেম, যেখানে রয়েছে মুরতাবাক, রুটি জন, ইকান বাকার সাম্বাল, আয়াম গোলেক, বুবুর লেম্বো, আয়াম পিনেট, নাসি আয়াম, নাসি কেরাবো, নাসি কুকুস, লেমাং, রেন্ডাং, সুপ তুলাং সহ এখানে আরও হরেক রকমের ইফতার আইটেম রয়েছে। রমজান উপলক্ষে ভালো ব্যবসা চলায় খুশি দোকান মালিকরাও। Macam ni satu harga RM5, yang air pun RM6. Okay, drinking water kita jual lemon pudina dengan makisa laici lah. So lemon pudina, laici passionate. Niaga nasi campur, nasi putih, ada ayam goreng, keli pecel, sayur-sayur, sayur masak lemak, sayur sup. মালয়েশিয়ায় রমজানের অন্যতম বিশেষ একটি খাবার হলো বুবুর লাম্বক, যা নারকেলের দুধ, মাংস, মশলা ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ খিচুড়ির মতো খাবার। এটি ইফতারের জন্য বেশ ভারী একটি খাবার। এদিকে প্রায় প্রতিটি দোকানেই ক্রেতাদের আকর্ষণে চলছে বাহারি রং আর স্বাদের ইফতার আইটেম তৈরির প্রতিযোগিতা। দুপুর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত পুরো এলাকা থাকে ব্যস্ত ইফতারের নগরীতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, জোহর, মালয়েশিয়া। জানিয়ে রাখি, এই রংপুরে যে কাছের বাজার রয়েছে সেখানে কিন্তু একদম ইফতারের যে বাজার সেটা কিন্তু একেবারেই জমে উঠেছে। শেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে ইফতার বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একেবারেই ক্রেতা বিক্রেতার একদম হাট ডাকে সরগরম অবস্থা। আপনাদেরকে প্রথমে একটু দেখানোর চেষ্টা করছি যে বুন্দিয়া, জিলাপি থেকে শুরু করে সব ধরনের যে কাবাব, স্বামী কাবাব এবং রসনাবিলাসী যারা রয়েছে তারা কিন্তু একেবারে একদম আপনার হচ্ছে যে হালিম রয়েছে সেই হালিমগুলো কিন্তু তারা ক্রয় করছেন, এবং যে জিলাপি রয়েছে শাহী জিলাপি, আলুর চপ এবং বুট, বুন্দিয়া, মোরগ পোলাও থেকে শুরু করে চিকেন, বিভিন্ন আইটেম কিন্তু এই মৌবনের যে বেকারি রয়েছে সেখানে তার সামনেই কিন্তু তারা এই দোকান দিয়ে বসেছেন। এর পাশাপাশি আমি যদি বলি যে মাস্কাট হালুয়া থেকে শুরু করে হরেক রকমের কিন্তু হালুয়াও তারা কিন্তু রেখেছেন এই ইফতার বাজারে। তো সব কিছু মিলে আজ যেহেতু আর 2 দিন বাকি রয়েছে, একদম পুরো ঝটপট বাজারে এসে কিন্তু তার এখানকার ক্রেতারা যারা রয়েছে
তাদের পছন্দ মতো কিন্তু আসলে ইফতারিগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে শেষ মুহূর্তে তারা কিন্তু আসলে কোনো কিছুতে একবারেই ছাড় দিতে নারাজ এবং তারা বলছেন যে মহুয়ার যে বিখ্যাত মামা হালিম এবং তার এর পাশাপাশি যে চিকেন রয়েছে সেগুলো কিন্তু তারা ক্রয় করতে আসছেন। আমি যদি একটু আপনাদেরকে ক্যামেরার চোখে একটু হালিমের দেখাতে চাই, হালিম কিন্তু একেবারেই কিন্তু আসলে রসনাবিলাসী যারা রয়েছে তারা মহুয়ার যে 7 পদের মশলা দিয়ে তৈরি বিখ্যাত হালিম সেটা কিন্তু আসলে তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে যেহেতু আর 2 দিন রোজা রয়েছে, গত আগামী পরশু দিনে আসলে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা শেষ মুহূর্তে যে ইফতারের যে কমতিগুলো সেগুলো তারা রাখতে চাচ্ছেন না এবং তাদের পছন্দ মতো যে আইটেমগুলো সেগুলো কিন্তু তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা ইফতার বাজার যারা প্রতিদিন পসরা বিভিন্ন আইটেমের পসরা সাজিয়ে বসেন তাদের দোকানীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যেহেতু রোজার আর একদিন বাকি রয়েছে তো সেহেতু আইটেম কিছুটা তারা আসলে কমিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে তারা টাটকা জিনিসটাই বিক্রি করার চেষ্টা করছে এবং মহুয়ার পাশাপাশি মহুয়া হালিম চিকেন আইটেমের পাশাপাশি কিন্তু পাটিসাপটা পিঠাও রয়েছে, গুড়ের পাটিসাপটা পিঠা, চিনির পাটিসাপটা পিঠা, সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে আসছে কিন্তু তারা আসলে চিকেন আইটেম এবং মামা হালিম, ঐতিহ্যবাহী মামা হালিম সেটা কিন্তু তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে মাছটা ঢালু আমরা দেখেছি যে মিষ্টান্ন প্রতি একটু মানুষের ঝোঁকটা একটু বেশি, সেক্ষেত্রে তারা আসলে বুন্দিয়ার আইটেমগুলো রয়েছে 3-4 পদের যে বুন্দিয়ার আইটেম সেটা কিনে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু তারা যেহেতু ঈদের আর কয়েক ঘন্টা বাকি আছে সেক্ষেত্রে বলতে গেলে যে আর আগামী পরশু দিন যদি ঈদ হয় সেক্ষেত্রে তারা সেমাই যে বিভিন্ন পদের যে সেমাই সেটা কিনতেও কিন্তু তারা আসলে মিস করছেন না। সব কিছু মিলে যদি বলতে চাই যে আসলে মহুয়া মৌবন এবং এর পাশাপাশি বেশ কয়েকটি দোকানে কিন্তু একেবারে শেষ মুহূর্তে যদি ইফতারিরও আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে তো শেষমেশ কিন্তু যদি বলে থাকি যে আসলে তাদের যে পছন্দের যে ছানা বুন্দিয়া থেকে শুরু করে বুট বুন্দিয়া বিভিন্ন ধরনের যে বুন্দিয়া এবং মিষ্টি বুন্দিয়া যেগুলো রয়েছে তারা কিন্তু একেবারেই ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং শ্যামাই বুন্দিয়া থেকে শুরু করে সকল প্রকার বুন্দিয়া, পেঁয়াজু এবং চিকেন কাবাব, স্বামী কাবাব এবং যে ছানার যে জিলাপিগুলো রয়েছে শাহী জিলাপি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম শেষ মুহূর্তে তারা আসলে কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ক্রেতারা যে আসলে শেষ মুহূর্তে যেহেতু তারা পছন্দ মতো এবং তাদের পছন্দের সহিত যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিনতে কিন্তু তারা একেবারেই ভুলছেন না এবং মিস করছেন না এবং আমরা দেখেছি যে রংপুরের কাচারি বাজারে এবং রংপুর শহরই জুড়ে কিন্তু প্রায় 2 শতাধিক এরকম আসলে ইফতারের দোকানের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা এবং তারা বলছেন যে এবার গতবারের চেয়ে এবার কিন্তু তুলনামূলক ব্যবসা মোটামুটি ভালো হয়েছে এবং সেক্ষেত্রে যেহেতু আজ 2 দিন বাকি সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলো তারা একটু কমিয়ে দিয়েছে এবং যাতে করে যে আইটেমগুলো রয়েছে সেগুলো যাতে বিক্রি হয় তার কথাই কিন্তু বলছেন এবং এখানে ঐতিহ্যবাহী যে কাচারি বাজার রয়েছে কাচারি বাজার মহুয়া মৌবন মাহালি এবং এর পাশাপাশি যে মৌবন লাচ্চা সেমাইয়ের যে বেকারি রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু তারা খুব ভালো রেখেছেন। তো সব কিছু মিলেই যদি বলি যে রংপুরের কাচারি বাজার কিন্তু ঐতিহ্যবাহী একদম ঐতিহ্যবাহী ইফতারে কিন্তু একেবারেই ঠাসা। তো সব কিছু মিলে আমার কাছে রংপুর থেকে ইফতার বাজারের এই ছিল সর্বশেষ তথ্য।